রূপগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তারাব পৌরসভা বিএনপির সহ সভাপতি ফিরোজ প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জে তারাব পৌরসভার মৈকুলি এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে রবিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গার্মেন্টস কর্মী ও পরিবারের লোকজন। ভুক্তভোগী ও তার পরিবার জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকার ফিরোজ সরকারের বাড়িতে গার্মেন্ট কর্মী তার স্বামীকে নিয়ে বসবাস করে আসছে। এদিকে কিছুদিন ধরে তারাবা পৌর বিএনপির সহ সভাপতি ফিরোজ প্রধান গার্মেন্টস কর্মীকে তার মোবাইল ফোনে সহ বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে। এমনকি রাজি না হলে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এদিকে গত শনিবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে বিএনপি নেতা ফিরোজ তার বসতঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় তিনি পেছন দিক থেকে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দেয়ায় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার রাতে গার্মেন্টসকর্মী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন বিএনপি নেতা ফিরোজ প্রধান। তাকে হে প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন। ষড়যন্ত্র করে আমার ফাঁসানোর লেগে মানে এটা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা এই ঘটনা কোনো ঘটনাই হয় নাই, কিন্তু মনে করেন হুদা মিথ্যা। আমি মনে করেন দেখা গেছে এই ঘটনার সাথে আমি জড়িত না। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একটা অভিযোগ আমরা এই সংক্রান্ত পেয়েছি, এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং আপনাদেরকে আমরা পরবর্তীতে বিস্তারিত জানাবো এই বিষয়ে।